আমি জানি না আমার মানসিক ভাবে আমি এতই প্রফুল্ল, আমি এতই মানসিক ভাবে প্রশান্তি লাভ করছি 5ই আগস্টের পরে। এই আগস্ট মাসটা শোকের মাস। এই মাসটা যতদিন দুনিয়ায় থাকবে শেখ হাসিনা 10 দিন থাকবে। এই মাস আসলে তার ভিতরে ভূমিকম্প শুরু হইবে, কারণ এই মাসে তার বাবারে মারা হয়েছে। কথা কন না, এই মাসে তার গ্রেনেড হামলা দেওয়া হয়েছে 21 আগস্ট, ভুলে গেছে। আর এই মাসেই 45 মিনিট আলটিমেটাম দিয়ে পলায়ন করতে হয়েছে। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এই আলটিমেটাম দিয়ে এত সময়, এতটুকু সময়ের ভিতরে পলায়ন করে পৃথিবীর ইতিহাসে আছে কিনা জানি না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ বাকিটা যারা কবে না কবে গালটা বন্ধ করে দাও। আল্লাহ ছাড় দেয়, জোরে ছাড় দেয়। কথাটা সত্য না মিথ্যা? জোরে কন, আরো জোরে। এখন সময় এসেছে দাড়ি টুপিওয়ালারা ইনশাআল্লাহ মুক্ত কণ্ঠে কথা বলবে, তাদেরকে কথা বলার সুযোগ করে দিবেন। আমাদেরকে আপনারা তো খালি মনে করেন এগুলো মিলাদ পড়বে, মসজিদ ইমামতি করবে, 7000 টাকা বেতন পাবে, বৌসাল মেনে আরামে বাতাস খাবে। আমাকে তো আর পার্লামেন্টে নিবেন না। এক পাগলারে নিছিল জান্নাতের মেহমান আল্লামা আব্দুল হোসেন সাইদিরে নিছিল তার টেবিলের থাবুরের গুতায়। বাকি যে এমপি মন্ত্রীগুলো ছিল সে তার বক্তব্য দেওয়ার আগে থরথর করে কাঁপতো। এরপরে নেয় না, আর যারেই নাই ওরে মুরগা বানাই। কথা কন না কেন? দোয়া করেন উলামা একরাম জানি এক হইয়া অন্তত 100 সিট লইয়া পার্লামেন্টে যেতে পারে ইনশাআল্লাহ। বলেন 100 সিট যদি উলামা একরামে থাকে, যে ঘরানার হোক, হক্কানি যদি থাকে, হক উলামা একরাম থাকে, আমার বিশ্বাস পার্লামেন্ট নর্তকী নায়িকা গায়িকা মুমতাজের মতো নর্তকীর স্থান হতে পারবে না। তারা না হালি এরা সময় আছে আন্তাজা খালি আমি যেখানে কমু এখানে মারবা, তখন দেখা যাবে তোমার কত জোর আছে। মুমতাজ রে সবাই মন্ত্রী বলতে পারছে, স্যার বলতে পারছে, সারিনী বলতে পারছে। আর যারা বাংলাদেশের বৈষম্য আন্দোলন করতে যাইয়া নেতৃত্ব দিয়েছে আসিফ, আরেকজনের নাম কি নাহিদ, 25 বছর 24 বছরের দুইটা টকবুকের যুবক, তারে স্যার বলতে কিছু কিছু লোকের বিসি ভিতরে যায়। 2 পাস মহিলারে স্যার বলতে পারছে, হারা দেখলে করছে। আর তারা গ্রাজুয়েট কমপ্লিট করা দুইটা ছেলে, বয়স কম হোক কিন্তু তাদের মেধা আল্লাহ এত দিয়েছে। আরে ভাই, তারা তো রাজনীতির রও বুঝে না, তারপর ওই চেয়ারে বসে আলহামদুলিল্লাহ দুইটা যুবক, 25 বছর আর 24 বছর 26 বছরের দুইটা যুবক যেই সমস্ত মোরগ গুলারে নেতৃত্ব দিচ্ছে, আমি বিশ্বাস করেন আমার কলিজাটা ভরে তাদের জন্য দোয়া করি। তাদেরকে স্যার বলতে গুড়া কিরমিতে কামড়ায়। কি সামাজিক বৈষম্য লয়ে বয়ে রয়েছে বাবা, বুড়া বুড়া দামরা গুলা এখন নেতৃত্ব দিবে এই ছোট্ট ছোট যুবক গুলা। আরে ভাই, আল্লাহ যদি কাউরে বসায় তুমি তো তারে ক্রিটিসাইজ করে কোনো লাভ নাই। তা না হলে ওরা ছিল, চাইছে, ওরা কোঠা অধিকার চাইছে, হয়ে গেছে তারা সরকার। বানাই দেন কে? জোরে বলে। আবু জেহেলের কাম ছিল, ও জীবনে কোনোদিন ভাবে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মক্কার নেতৃত্ব দিবে। আর আবু জেহেল ভাবে নাই যে মুহাম্মাদের বাহিনীর সাথে আমার মৃত্যু হবে। কিন্তু এই আল্লাহ তার মৃত্যু দিছে কি দেয় নাই? আপনাদের জানা আছে আবু জেহেলের মৃত্যু এমন একটা বাচ্চার হাতে আল্লাহ প্রদান করেছে, বুখারীতে আসছে, যেটা আবু জেহেল কল্পনাও করে নাই। বুখারী, এই যে গত রমজানেও তো আবু জেহেলের কবরটা দেখতে গেছিলাম বদরে। হায় রে, আমার লাগে এক হাজি গেছে, এই
23 কেজি ওজনের এক পাথর ধরছে আবু জেহেলের কবরে মারবে, এইভাবে উৎসাহ করছে মারবো আবু জেহেল। কি ওই বয়ে রয়েছে হালার ঘরে মাইরে লইয়া গেল, ঢাকায় মানুষ শালার ঘরে মাইরে লইয়া গেল। ওই বলে এই বদর আসছিল আমার নবীরে মারার লেগা। চিন্তা করেন কেসা রাগের রাগ। হালাকে 14 জন সাহাবী যেখানে ঘুমিয়েছে, শুহাদায়ে বদর তাদের কবরের পাশে যাই হাজিরা কান। ঠিক না বেটি? জোরে বলেন। বদরের মধ্যে দেখবেন কয়েকটা বেঈমানের কবর চিহ্ন রেখে দিয়েছে সরকার, এখন ভেঙে ফেলেছে। আমি 2004 সালে দেখছিলাম আবু জেহেলের কবর সহ উতবা সাহেবার কবর আমি দেখছিলাম। এখন ওই দুইটারে বাদ দিয়ে আবু জেহেলেরটা শুধু চিহ্ন রাখছে। এই উতবা সাহেবার সবচেয়ে বড় দুর্বলতা ছিল কি জানেন? ও সবচেয়ে বড় ব্যর্থতা ছিল। উতবা সাহেবা কিন্তু আমার নবীর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মোহাব্বত ছিল, নবীর সাথে এমন দরহাম বরহাম তাদের প্রেম প্রীতি ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দপ্তরে এসে তারা সবসময় কথা বলতো, সবসময় বুদ্ধি পরামর্শ নিত। নবুয়তির আগে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতো। আপনারা জানেন একজন বেঈমানের নাম ছিল উতবা বিন রুবিয়া, যার কথা কোরআনে প্রশংসা করছে আল্লাহ, যার বুদ্ধির প্রশংসা আল্লাহ নিজে করেছেন। কিন্তু এই বেঈমানটা এমন ভাবে তাকে মৃত্যু দান করছে আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। ও কল্পনাও করে নাই আমাকে আল্লাহ এইভাবে মারবে। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, ওই শুরুতেই মনে রাখবেন আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, শুধু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে মালিক যিনি উনি সব দেখে। ঠিক না বেঠিক? আমি মনে করি ময়মনসিংহ 30 সালের একটা মক্তবের হুজুরকেও মুক্ত কণ্ঠে কথা বলতে দেয় না। কথা বলেন না কেন? মক্তবের একজন কারি সাহেব যদি ছাত্রদেরকে তাড়না শিক্ষা দিছে, জিহাদি তাড়না, পরের সপ্তাহে ওই হুজুরের চাকরি নাই। ঠিক না বেঠিক? শুধু আপনাদের খেদমত আরজ করব, আল্লাহ সব দেখেন, সব করেন, কিন্তু আল্লাহ একটা জিনিস সহ্য করতে পারেন না, যখনই কোনো মাজলুমের পরে জুলুম হয় আল্লাহ সহ্য করতে পারেন। বাংলাদেশে বড় বড় উলামা ইকরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর, ওটাকে আমি আয়না ঘর বলবো না, ওটাকে জানোয়ার ঘর বলবো। ওটা কুত্তা বিলের ঘর। ওই কুকুর শৃগল বিড়ালের ঘরের মধ্যে নিয়ে উলামা ইকরামকে অমানবিক নির্যাতন করেছে। বিচার আমার আল্লাহ আল্লাহর জমিনে প্রত্যেকটা বেঈমানকে করবে, প্রত্যেকটা মুনাফিককে করবে। আলেম উলামা আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই। মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল যে আমার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে, মানুষ মানুষের সাথে এইভাবে এরকম নির্যাতন করে না। এমনি বলেছে, এমনি বলেছে, মাসকে মাস চোখ বেঁধে হাত উপরের দিকে বাইন্ধা, গোসল নাই, ওযু নাই, নামাজ ওইভাবে ইশারার সাথে উলামা ইকরাম পড়েছে। এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারেন না। ঠিক না বেঠিক? আমার ময়মনসিংহের ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জুলুম করে মক্কা থেকে বের করা হয়েছিল আপনারা জানেন। আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা উলামা ইকরাম জানেন, কেন আলেমদের সমাজ, আলেমদের সমাবেশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে, কিন্তু বেঈমানগুলো বাধ্য করেছে রাসূলকে মক্কা ছাড়তে। ঠিক না বেঠিক? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সোমবার রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কা থেকে বের হবে, তার আগের সোমবার আব্বাসের সাথে নবীর কথা, বুখারীতে দেখবেন কিতাবুল হিজরা, নবীর সাথে কথা। উকবায়ে উলা, উকবায়ে সানি যেটাকে বলা হয়, গর্তের মধ্যে, একটা গর্তের মধ্যে, মক্কার ভিতরে প্রসিদ্ধ একটা গর্ত, এখানে বসে চাচা ভাতিজার কথা হচ্ছে। ভাতিজাকে জিজ্ঞাসা করে, ভাতিজা আমি তোমার আমার জানের চাইতে বেশি ভালোবাসি।
কিন্তু ভাতিজা তুমি যে চলে যাবা, মদিনাওয়ালারা তোমার নিয়ে যাবে, তোমার সাথে ভালো ব্যবহার করবে কিনা জানি না, তবে তোমার একটা কথা বলি বাবা, তোমার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আল্লাহ একজনও বানায়নি। আমার বাবা আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল করে তখন আমার 9 ভাইয়ের ডাইকে আমার আব্বা বলেছিল, আমার বড় ভাই আবু তালেবকে ডেকে বলছিল, আবু তালেব রে, আমার জীবনে কোনো জিনিসের আশা নাই, শুধু একটাই আশা আছে, তুই যদি পুরা করস আমার কলিজার টুকরা মুহাম্মদকে কখনো যেন কেউ একটা লগের টোকা না দেয়।